হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার আদার মোরব্বার একটা ইয়ামি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটার যে কতটা হেলথ বেনিফিট আছে তা আপনারা ভিডিওতে জানতে পারবেন। এটার জন্য আমি এখানে 1 পোয়া পরিমাণের আদা নিয়ে নিয়েছি। আদাটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এখন টিস্যুর সাহায্যে সবগুলো আদাকে খুব ভালো করে ড্রাই করে নেব। আর ড্রাই করে নেওয়া হয়ে গেলে আদাগুলোকে একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নেব এবং যখন দেখব একদম পুরোপুরি শুকিয়ে গেছে তখন এগুলোকে একদম কুচি কুচি করে নেব। এটা আপনারা চাইলে গ্রেটার ব্যবহার করতে পারেন অথবা চাইলে চাকুর সাহায্যেও কুচি কুচি করে ফেলতে পারেন, তবে আমার মনে হয় মোরব্বার জন্য এই চাকুর সাহায্যে কুচি কুচি করে নেওয়াটাই বেটার। এখন একটা প্লেটের মধ্যে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবং এটাকে আমি একটু বাতাসে শুকিয়ে নেব। এর ভিতরের যে ময়েশ্চারটা আছে সেটাকে আমি শুকিয়ে নেব। এটা আমি কিছুক্ষণ পর পর হাত দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি যাতে এটা খুব ভালোভাবে প্রপারলি শুকায়। আপনারা যদি এটা রোদে শুকাতে পারেন তাহলে আপনাদের 1 থেকে 2 ঘন্টার মধ্যেই এটা শুকিয়ে যাবে। আর আমি এটা ছায়ায় শুকিয়েছি, তাই আমার এখানে 5 থেকে 6 ঘন্টা লেগেছে। এই যে দেখুন আদাগুলো কিন্তু একদম ড্রাই হয়ে গেছে, কিন্তু এগুলোর ভিতরে কিন্তু একটা ময়েশ্চার রয়ে গেছে। সমস্যা নেই, এই আদাগুলোকে আমি একটু মেজারমেন্ট কাপের সাহায্যে একটু মেপে দেখিয়ে দিচ্ছি। আদাগুলো কিন্তু শুকানোর ফলে একদম অর্ধেক হয়ে গেছে। এখানে আমি 1/2 কাপ পরিমাণের আদা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একদম 1/2 কাপ পরিমাণেরই আদা হয়ে গেছে। মেজার করে দেখাচ্ছি যাতে আপনাদের পরবর্তীতে রেসিপিটা বুঝতে সুবিধা হয়, আর আপনারা যাতে এই মেজারমেন্ট ফলো করে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে একদম ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এর মধ্যে আদাগুলোকে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ আর 1 চিমটি পরিমাণের মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটা স্বাদটাকে যেমন বাড়িয়ে দেবে তেমনি এর হেলথ বেনিফিটও বাড়াবে। এখানে আমি 2 টুকরো দারচিনি আর একটা সাদা এলাচ দিয়েছি। কড়াইটা যেহেতু গরম আছে, এই গরম কড়াইতে আমি আদাগুলোকে একটু সামান্য তেলে নেব। আদাগুলোকে একটু ঝরঝরে করে টেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ আদা ব্যবহার করেছি, তার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণের চিনি ব্যবহার করছি। এখানে যতটুকু আদা ঠিক ততটুকু পরিমাণেরই চিনি অ্যাড করে নেব। এখন চিনিটার সাথে আদাগুলোকে ভালো করে মিশিয়ে নেব, আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দেব। এখন এটাকে অনবরত নেড়েচেড়ে মিলিয়ে নেব। কিছুক্ষণ পর দেখব যে চিনিগুলো গলতে শুরু করেছে। চিনি থেকে পানি বের হবে, আর এই চিনির পানিতেই আদাগুলো একদম ক্যারামেলাইজড হয়ে সিদ্ধ হয়ে যাবে। চিনির পানিটা যখন একদমই গলা শুরু হবে এই পর্যায়ে আমি 1 চা চামচ ভিনেগার অ্যাড করে দেব। ভিনেগারটা এই আদার মোরব্বার লংজিভিটিটা বাড়াবে আর এটা অনেক দিন পর্যন্ত ভালো রাখবে। আপনারা অনেকটা পরিমাণের আদা এখন এরকম মোরব্বা বানিয়ে রাখতে পারেন, আর আপনারা কিন্তু ডেইলি জাস্ট সামান্য পরিমাণের এই আদার মোরব্বা খেলে এই শীতকালে আপনাদের নর্মাল শীতজনিত যে গলার সমস্যা অথবা হাঁচি কাশির সমস্যা হয় সেগুলো কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। তাই এই মোরব্বাটা আপনারা ইজিলি বাড়িতে বানিয়ে রাখবেন এবং বাড়িতে সবাই মিলে এটা খাবেন। এই যে দেখুন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একদম লো হিটে এটাকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত সমস্ত পানি শুকিয়ে না আসছে এবং আদাগুলো একদম সফট না হয়ে যাচ্ছে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এভাবে 3 থেকে 4 বার আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট করে রান্না করে নিয়েছি। এখন অলমোস্ট সমস্ত চিনির পানিগুলো শুকিয়ে এসেছে এবং আমি এখান থেকে একটা আদা চেক করে দেখছি এটা সিদ্ধ হয়েছে কিনা। এটা একদম সিদ্ধ হয়ে গেছে। এটা এখন আমার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এটাকে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে মজাদার আদার মোরব্বা। এই মোরব্বাটা আপনারা একটা কাচের বাটিতে আমি এখানে সার্ভ করে নিয়েছি। আমি এখানে যদি অল্প একটু পরিমাণের বানিয়েছি, এটাকে একটু ঠান্ডা অবস্থাতেই একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে
এবং ঠান্ডা হয়ে গেলে এটা একটা কাচের জারে আপনারা স্টোর করে রাখতে পারবেন সারা বছরের জন্য। দেখতেই পাচ্ছেন ঠিক কতটুকু পরিমাণের আদা আপনারা যদি ডেইলি সেবন করেন তাহলে আপনাদের সকল প্রকার সর্দি কাশির সমস্যা কিন্তু বাড়িতেই একদম ঘরোয়া উপায়ে দূর হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য